হ্যালো ফ্রেন্ডস, আই এম তরম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কালকেই আমরা 79th ইন্ডিপেন্ডেন্স ডে পালন করলাম। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে উনি কিছু বার্তা দিলেন যে আমরা বিকশিত ভারতে পরিণত হব 2047 সালে। এটা আমাদের কাছে সবারই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রিতে আমাদের যাওয়ার সুযোগ আছে। অনেক রক্ত এবং অনেক পরিশ্রমের ফলে আমাদের স্বাধীনতা এসেছিল। দেশের মহান পুরুষদেরও উনি স্মরণ করেছেন। তারপরে তিলে তিলে ভারতবর্ষ আজকে $4 ট্রিলিয়ন ইকোনমিতে, প্রায় 4th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে। তা আগামী দিনে আমরা 3rd লার্জেস্ট ইকোনমি হয়তো আর 2-3 বছর পরেই হয়ে যাব, কিন্তু আমাদের আরও ডেভেলপ হতে হবে। সেক্ষেত্রে 2047-এ যখন ভারতবর্ষ 100 বছর স্বাধীনতা মানাবে, সেক্ষেত্রে আমাদেরও যেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা অ্যাচিভ করি। যারা এখনও পর্যন্ত ইনভেস্টমেন্ট শুরু করেননি বা করব ভাবছেন, আজকের ভিডিও আমার তাদের জন্য। এবং যারা অলরেডি ইনভেস্টমেন্ট স্টার্ট করে কিছু সফলতা পেয়েছেন, তাদেরও একটা দায়িত্ব বর্তায় যে যারা আপনাদের বন্ধু এখনও পর্যন্ত ইনভেস্টমেন্ট জানে না বা ইনভেস্টমেন্ট কিভাবে শুরু করব তার কাছে কোনো নলেজ নেই, তাদের এই ভিডিও শেয়ার করে দিন এবং তাদের সাথে আপনারও এক্সপিরিয়েন্স শেয়ার করুন, যেন তারাও আস্তে আস্তে ইনভেস্টমেন্ট স্টার্ট করে। তো প্রথমেই 1 crore আমরা টার্গেট রাখবো যে 1 কোটি টাকা আমাদের পৌঁছতে হবে। তো প্রথমেই বলে রাখি, আজকের ডেটের 1 কোটি টাকা 22 বছর পরে 1 কোটি টাকা কিন্তু এক নয়। মানে আপনাকে ইনফ্লেশন কস্ট ক্যালকুলেট করতে হবে। যদিও গভর্নমেন্ট অসাধারণ কাজ করে ইনফ্লেশন মোটামুটি 2.5% 3%-এর মধ্যে রেখেছে, তো ভবিষ্যতেও আমরা ধরে রাখতে পারি যে এই ধরনের ইনফ্লেশনই থাকবে। তো 1 কোটি টাকা যদি আজকের ডেটের, যদি আপনি 1 কোটি টাকার ভ্যালু বলেন, যদি 22 বছর পরে, আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি, 22 বছর পরে মানে 2025 সাল থেকে 2047 সাল, 22 বছর পরে যদি আমাদের 3% ইনফ্লেশন থাকে, তাহলে 1 কোটি টাকা কিন্তু 52 লাখ টাকার মতো মনে হবে। মানে আমাদের কিন্তু 1.5 কোটি টাকার প্ল্যানিং করতে হবে। 1.5 কোটি টাকা বা 1 কোটি 60 লাখ টাকার প্ল্যানিং করলে সেই ডেটে 1 কোটি 60 লাখ টাকা ইকুইভ্যালেন্ট টু 1 কোটি টাকা হবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য একটা আমি এসআইপি ক্যালকুলেটর খুলছি। প্রথমেই আমাদের এখানে 1 crore নিড আমি দিলাম। তো 1 কোটি টাকা আমাদের 22 বছর পরে অ্যাচিভ করতে হবে। আমি ধরলাম যে আপনি 10% হারে আপনার স্যালারি বাড়বে এবং সেবির গাইডলাইন অনুযায়ী আমি 12.6%ই রিটার্ন দিলাম মিউচুয়াল ফান্ডে। দেখা গেছে লাস্ট 15 ইয়ার্স অনেক মিউচুয়াল ফান্ড 15%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। ইন ফিউচার ও 15%-এর কাছাকাছি রিটার্ন দেবে। তাও 12.6% গাইডলাইন অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে দেখি। তা 12.6% সিএজিআর যদি হয়, এখানে 1 কোটি টাকা যদি আমাকে অ্যাচিভ করতে হয়, তাহলে আমাদের 3,518 টাকার যদি আমরা এসআইপি করি, তাহলে আমরা আর প্রত্যেক বছর যদি 10% করে বাড়ে, তাহলে আমরা 1 কোটি টাকার ফিগারে আমরা পৌঁছে যাব। তো যেটা আমি প্রথমেই বললাম যে 1 কোটি টাকা পৌঁছলে হবে না, 1 কোটি টাকা কিন্তু 52 লাখ টাকার মতো মনে হবে। তাহলে আমাদের মোটামুটি 1.5 কোটি টাকা, বা যদি এখানে আমরা 2 কোটি টাকা দিই, এখানে যদি আমরা 2 কোটি টাকার ক্যালকুলেশন করি, তাহলে দেখুন 2 কোটি টাকাটা 3% ইনফ্লেশনে 1 কোটি 4 লাখ টাকার মতো মনে হবে। তাহলে আওয়ার টার্গেট শুড বি 2 crore রুপিস। যেটা আমি অনেক মানে ইউটিউবের ভিডিও দেখছিলাম, যারা 1 কোটি টাকার কথা বলছেন, তাদের এটা মাথায় রাখা উচিত যে 2 কোটি টাকা আমাদের কিন্তু অ্যাচিভ করতে হবে। ইনফ্লেশন যদি থাকে, তাহলে 2 কোটি টাকা যদি 22 বছরে অ্যাচিভ করতে হয়, আমাদের 7,036 টাকার এসআইপি করতে হবে এবং প্রত্যেক বছর 10% করে আমরা এসআইপি বাড়ালে কিন্তু 2 কোটি টাকা অ্যাচিভ করতে পারবো। এবং এটা শুধু করলেই হবে না, এর সাথে আমাদের টার্ম প্ল্যানও নিতে হবে। টার্ম প্ল্যান মানে হচ্ছে আপনার অবর্তমানে, আপনি যদি ব্রেড আর্নার হন, তাহলে আপনার অবর্তমানে কিন্তু আপনার ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়া, তাহলে আপনি একটা পিস অফ মাইন্ডে থাকতে পারবেন। এবং হেলথ ইন্স্যুরেন্স দরকার। আমাদের হেলথ হচ্ছে গাড়ির মতো, গাড়িতে যেমন সার্ভিসিং প্রয়োজন, মাঝে মাঝে হেলথ খারাপ হতে পারে, তো সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখা দরকার। আর আমাদের সচেতন নাগরিক হিসেবে আমাদের যেটা করতে হবে, যে তন মন ধনের ওপরে জোর দিতে হবে। তন মানে হচ্ছে হেলথ কনসিয়াস হতে হবে। ইন্ডিয়াতে পেশেন্ট টু ডক্টর রেশিও খুবই খারাপ। মানে আমাদের সো মাচ ট্যালেন্টেড ডক্টরস আছে, প্রচণ্ড ভালো ভালো ডক্টরস আছে, কিন্তু তাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে তাদের চিকিৎসা করতে হচ্ছে। মানে কি, ধরুন একজন ভালো সার্জেন দিনে 3টে কি 4টে সার্জারি করা তার পক্ষে সম্ভব, কিন্তু তার কাছে যদি দিনে 8টা সার্জারি করতে হয়, তাহলে সে তো প্রপারলি করতে পারবে না, তার প্রোডাক্টিভিটি কমবে, তার কোয়ালিটি কমবে।
একজন মেডিসিনের ডক্টর হয়তো 50টা পেশেন্ট দেখতে পারেন, কিন্তু তার কাছে যদি 150-200 পেশেন্ট আসে দিনে, তাহলে তিনি কিভাবে দেখবেন? তো আমাদের কর্তব্য হচ্ছে আমাদের ফিটনেস এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমাদের ডাক্তারের কাছে কম যেতে হয়, যাতে আমাদের সিনিয়র সিটিজেনরা প্রপারলি ট্রিটমেন্ট পায়। তো নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী যেটা উনি বার্তা দিয়েছেন যে আমরা একটা কিন্তু মহামারীতে পড়তে চলেছি, পার 3 জন ইন্ডিয়ান কিন্তু ওবেসিটিতে ভুগবে, মানে মোটাপনে ভুগবেন। তো সেক্ষেত্রে উনি আহ্বান জানিয়েছেন যে 10% করে যেন আমরা খাবার যেটা তেল কনজিউম করি সেটা আমরা যেন টার্গেট রাখি যে 10% কম খাবো প্রত্যেক দিন, এবং আমরা এক্সারসাইজ করব। দেশে বিভিন্ন স্পোর্টস একাডেমি গড়ে উঠবে যাতে এখনকার বাচ্চারা বিকেলবেলাতে গিয়ে তারা অনুশীলন করতে পারে, কেননা ভালো স্বাস্থ্য না হলে সে কিন্তু চাকরিতেও সাস্টেন করতে পারবে না, সে পড়াশুনোও মনে রাখতে পারবে না। তো হেলথ হলো, তার সাথে হচ্ছে স্টেবল মাইন্ড। স্টেবল মাইন্ডের জন্য আমাদের মেডিটেশন করা উচিত, এবং যোগা বা জিম যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটা করা উচিত। তার সাথে চ্যান্টিংয়ের জরুরি, কেননা বড় টাকা বানাতে গেলে আপনাকে ব্লেসড হতে হবে। উইদাউট ব্লেসিংস এখানে কিন্তু বড় টাকা বানানো যাবে না। তাহলে তন হলো, মন হলো, আর তার সাথে ধন। ধনের ক্ষেত্রে কি বলবো, যারা নতুন চাকরি করছো বা আমি তুমি করেই বলছি, তাদের উচিত নিজের প্যাকেজে ধরো 6 লাখ টাকা করে তোমার ইনকাম বছরে, তো চেষ্টা করো মানে তুমি যদি কোম্পানিতে 6 লাখ টাকা আয় করো, তো কোম্পানিকে যেন তুমি 12 লাখ টাকা বা 18 লাখ টাকার কাজ দিতে পারো, তবেই তোমার কোম্পানিতে কিন্তু গ্রোথ আসবে। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েদের কীরকম অ্যাটিটিউড, সবাইকে বলছি না, যে 6 লাখ টাকা যে ইনকাম পাচ্ছে বা 10 লাখ টাকা ইনকাম পাচ্ছে, পাশের জনকে মানে ভাবছে যে ও তো 25 লাখ টাকা পায়, তো ও 25 লাখ টাকা কেন পায় সেটা না বিচার করে ও 25 লাখ টাকা পায়। এবার 25 লাখ টাকা যখনই বিচার করতে যাচ্ছে, তার প্রোডাক্টিভিটি কমছে, কোম্পানি কিন্তু তাকে তাড়িয়ে দিচ্ছে, আবার তাকে নতুন জব খুঁজতে হচ্ছে। তো সেক্ষেত্রে 6 লাখ টাকা যদি ইনকাম হয়, তাহলে অ্যাটলিস্ট কোম্পানিকে 12 লাখ 18 লাখ টাকা দিতে হবে, তাহলে কিন্তু তুমি কোম্পানির হায়ারার্কি অনুযায়ী আস্তে 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 ওপরে উঠতে পারবে এবং আরও সেভিংস করতে পারবে। এবং ইন্ডিয়া জেনারেলি আমরা সেভিংস ওরিয়েন্টেড কান্ট্রি, কিন্তু সেভিংসটা কোন জায়গায় করব, যে সেটার জন্য প্রপারলি আমাদের এডুকেশন দরকার। আমরা এমনি অনেকভাবে এডুকেশনে পিছিয়ে আছি, তা সত্ত্বেও যারা এডুকেটেড তাদেরও আমি দেখেছি তারা ফাইন্যান্সিয়ালি লিটারেট নন, মানে কোথায় পয়সা রাখবো, কোথায় আমাদের ওয়েলথ ক্রিয়েশন হবে, অনেকেই জানেন না। তো আমার এই চ্যানেলের উদ্দেশ্য যে বিভিন্ন আমরা মিউচুয়াল ফান্ড রিলেটেড বা ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসি। আপনার যদি এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দেবেন। তাতে আমাদের কর্তব্য যেটা, যে সবাই মিলে আমরা কিন্তু ওয়েলথ বানাবো, তবেই কিন্তু ভারতবর্ষ একটা মহান নেশন, যেটা আমরা আগে ছিলাম, অনেক আগে ছিলাম, সেই নেশনে আমরা পৌঁছতে পারবো এবং বিশ্বের দরবারে আমরা সত্যি ডেভেলপ কান্ট্রি হিসেবে প্রকাশিত পাবো। তো আমাদের স্বপ্ন সার্থক হোক, এটাই আমার কাম্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।